নমস্কার। আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যে কন্ট্রা ফান্ড এবং ভ্যালু ফান্ড হচ্ছে একই, অর্থাৎ যা কন্ট্রা ফান্ড তাই হচ্ছে ভ্যালু ফান্ড। কিন্তু এই ধারণাটা সঠিক নয়। কন্ট্রা ফান্ড এবং ভ্যালু ফান্ডের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ এরা একই ফান্ড নয়। ইনভেস্টমেন্ট অবজেক্টিভ যদি আমরা বিচার করি তাহলে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ অনুযায়ীও এই কন্ট্রা ফান্ড এবং ভ্যালু ফান্ডের মধ্যে বেশ কয়েকটা পার্থক্য আছে। তো আজকে আমরা এই ভিডিওয়ে আলোচনা করব যে কন্ট্রা ফান্ড এবং ভ্যালু ফান্ডের মধ্যে পার্থক্যের বিষয়গুলি। মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের পোর্টফোলিওতে অন্তত একটা ভ্যালু ফান্ড বা কন্ট্রা ফান্ড থাকা উচিত। ইনভেস্টরদের মধ্যে একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে যে ভ্যালু ফান্ড বা কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করার প্রবণতা বেড়ে গেছে। তার কারণ হচ্ছে লিডিং যে ফান্ড হাউসগুলো আছে, নাম আমি করতে পারছি না, রেগুলেশন প্রোহাইবিট করবে বলে, কিন্তু লিডিং ফান্ড হাউসের যে হাউসগুলোর যে কন্ট্রা বা ভ্যালু ফান্ড রয়েছে সেই ফান্ডগুলোর পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে মিডিয়াম টু লং রানে এই ফান্ডগুলো, কন্ট্রা ফান্ড বা ভ্যালু ফান্ডগুলো বেশ কনসিস্টেন্ট অথচ হাই পার্সেন্টেজ অফ রিটার্ন প্রোভাইড করেছে। সেই কারণে এই ভ্যালু ফান্ড বা কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করার প্রবণতা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। তো প্রথমেই আসা যাক ভ্যালু ফান্ডে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ভ্যালু ফান্ড হচ্ছে ভ্যালু স্টক বা আন্ডার ভ্যালুড স্টক বা শেয়ারে ইনভেস্ট করে। তো আন্ডার ভ্যালুড স্টক বা শেয়ার কি? সেটা হচ্ছে যে শেয়ার বা স্টকের ইন্ট্রিনসিক বা ফান্ডামেন্টাল প্রাইস তার তুলনায় মার্কেট প্রাইস কম। অর্থাৎ মার্কেটে যে দামে এই শেয়ারগুলো কেনা বেচা হচ্ছে সেই প্রাইসটা অ্যাকচুয়ালি যা প্রাইস হওয়া উচিত, ইন্ট্রিনসিক ভ্যালু বা ফান্ডামেন্টাল ভ্যালু বেসড অন ফিনান্সিয়াল ফ্যাক্টরস, সেইগুলোর থেকে কম। অর্থাৎ ট্রু ভ্যালু যা হওয়া উচিত তার চেয়ে মার্কেটে এটা কম দামে পাওয়া যাচ্ছে। তো এখানে ইন্ট্রিনসিক ভ্যালু বললাম। ইন্ট্রিনসিক ভ্যালু বার করার অনেক রকম ফর্মুলা বা সূত্র আছে, যেমন ক্যাশ ফ্লো থেকে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক, গড়ন টেকনিক, ডিভিডেন্ড ডিসকাউন্টিং মডেল, এই সমস্ত মডেল দিয়ে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বা ফান্ডামেন্টাল ভ্যালু শেয়ারের বার করতে পারি। কিন্তু আজকের ভিডিওতে আমি অত জটিল বিষয় নিয়ে আলোচনা করব না। বোঝার সুবিধার্থে আপনারা জেনে রাখুন যে ইন্ট্রিনসিক ভ্যালু মানে হচ্ছে যেটা সঠিক ভ্যালু, সেই ভ্যালুর চেয়ে মার্কেট প্রাইস বা মার্কেটে যদি শেয়ারটা কম দামে পাওয়া যায় তাহলে সেটাকে আন্ডার ভ্যালুড শেয়ার বা আন্ডার ভ্যালুড স্টক বলা হয়। তো এই শেয়ারগুলোর যদি বৈশিষ্ট্য আমরা দেখি, ফিচার্সগুলো, সেগুলো দেখব যে পি রেশিও কম, মানে প্রাইস টু আর্নিং রেশিও কম, অর্থাৎ আর্নিংয়ের তুলনায় যা প্রাইস হওয়া উচিত সেই প্রাইস রিফ্লেক্টেড হয়নি মার্কেট প্রাইসে, সেটা কম রয়েছে, সেই জন্য পি রেশিও কম। প্রাইস টু বুক রেশিও, অর্থাৎ বুক ভ্যালু যা হওয়া উচিত, অ্যাকাউন্টিং মেথড ফলো করে অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে আমরা বুক ভ্যালু শেয়ারে বার করতে পারি, সেই বুক ভ্যালুর তুলনায় মার্কেট প্রাইস এগেন কম, সেই জন্য প্রাইস টু বুক রেশিও কম। রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ ইকুইটি ইনভেস্টমেন্টের ওপর রিটার্ন পার্সেন্টেজ যথেষ্ট বেশি, বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও খুব বেশি, কিন্তু এগুলো বেশি হওয়া সত্ত্বেও কোম্পানির শেয়ার প্রাইসে সেগুলো রিফ্লেক্টেড হয়নি, অর্থাৎ মার্কেট সেটাকে ইগনোর করেছে। মার্কেট প্রাইসে এই যে স্ট্রং ফিনান্সিয়াল পারফরমেন্স বা ফান্ডামেন্টাল ফ্যাক্টরসগুলো রিফ্লেক্টেড বা ফ্যাক্টরড ইন হয়নি। তো ভ্যালু ফান্ড কি করে, যে ভ্যালু ফান্ড এই সমস্ত স্টক বা শেয়ারগুলোকে চুজ করে তাদের পোর্টফোলিওয়, এই আশায় যে মিডিয়াম টু লং রানে এই স্ট্রং ফান্ডামেন্টাল ফ্যাক্টরসগুলো তার প্রাইসে রিফ্লেক্টেড হবে, অর্থাৎ প্রাইস বাড়বে এবং যে কারণে ফান্ডের ন্যাভও বাড়বে ভ্যালু ফান্ডের, এবং মিডিয়াম টু লং রানে এটা খুব ভালো পার্সেন্টেজ অফ রিটার্ন প্রোভাইড করতে পারবে। এবং যদি আমরা বাস্তব দেখি সত্যি তাই হয়, কারণ মিডিয়াম টু লং রানে ভালো ভ্যালু ফান্ড বা ভ্যালু ফান্ডগুলোর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। আবার অন্যদিকে কন্ট্রা ফান্ড হচ্ছে কন্ট্রা ইনভেস্টমেন্ট স্টাইল ফলো করে। কন্ট্রা ইনভেস্টমেন্ট স্টাইল হচ্ছে যে এই ফান্ডগুলো সেই সমস্ত স্টক বা শেয়ার সিলেক্ট করে যেগুলোর ফিনান্সিয়াল পারফরমেন্সও উইক এবং ফান্ডামেন্টালিও কিন্তু খুব স্ট্রং নয় কারেন্টলি, কিন্তু এই স্টকগুলো বা শেয়ারগুলোর ফিউচার পোটেনশিয়াল, ফিউচারে ভালো পারফরমেন্স করা এবং ফান্ডামেন্টাল ফ্যাক্টরসগুলো ইমপ্রুভ করার খুব পসিবিলিটি রয়েছে। কন্ট্রা ফান্ড কী করে, এই সমস্ত স্টক বা শেয়ারগুলোকে লং রানের জন্য বা মিডিয়াম টার্মের জন্য সিলেক্ট করে, এই আশায় যে এই স্টকগুলো বা শেয়ারগুলো তাদের পারফরমেন্স থেকে ঘুরে দাঁড়াবে এবং ফিনান্সিয়ালিও
স্ট্রং হবে, ফান্ডামেন্টাল ফ্যাক্টরসগুলো স্ট্রং হবে এবং প্রাইসে সেগুলো রিফ্লেক্টেড হবে, যার ফলে ন্যাব বাড়বে এবং রিটার্ন পার্সেন্টেজও কিন্তু বাড়বে। কন্ট্রা ফান্ড নাম কেন? কন্ট্রা ইনভেস্টমেন্ট স্টাইল হচ্ছে যে মার্কেট যেগুলোকে ব্রাত্য করে রাখে, অর্থাৎ অন্যরা যে সমস্ত স্টক বা শেয়ারকে সিলেক্ট করে না ডিউ টু খারাপ পারফরমেন্স বা ফান্ডামেন্টাল ফ্যাক্টরস, উইক ফান্ডামেন্টাল ফ্যাক্টরস, সেগুলো কিন্তু কন্ট্রা ফান্ড ফিউচার পোটেনশিয়ালকে রিয়েলাইজ করে সেই সমস্ত স্টক বা শেয়ারে ইনভেস্ট করে। তো এই কন্ট্রা ফান্ড আর ভ্যালু ফান্ডের পার্থক্যটা যদি আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাতে চেষ্টা করি, তাহলে আমি একটা ক্রিকেটের উদাহরণ নেব। যে প্লেয়ারগুলোকে আমি সিলেক্ট করেছি তাদের আমার অ্যাসেসমেন্ট আর আপনাদের অ্যাসেসমেন্ট কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই উদাহরণটা ইউজ করছি। সেটা হচ্ছে, ধরুন টেস্ট ক্রিকেটের আইপিএল চালু হলো এবং রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা দুজনেই কিন্তু অকশনে তাদের নাম উঠেছে এবং তারা দুজনেই একসঙ্গে খেলছে। আমরা জানি যে রাহুল দ্রাবিড় স্ট্রং রান করে যায়, কনসিস্টেন্ট পারফরমেন্স, কনসিস্টেন্টলি রান করে যায়, সুতরাং তার ফান্ডামেন্টালস ফ্যাক্টরস ভালো, কিন্তু তারকে ভ্যালু কেউ দেয় না, অর্থাৎ অকশনে তার ভ্যালু কিন্তু বাড়ে না। ঠিক তেমনি ভ্যালু স্টক বা ভ্যালু শেয়ারও কিন্তু সেরাম। তার মানে হচ্ছে যে স্ট্রং ফান্ডামেন্টাল ফ্যাক্টরস অর্থাৎ স্ট্রং পারফরমেন্স থাকলেও, ফিনান্সিয়াল রেশিওসগুলো থাকলেও মার্কেটে সেগুলো প্রাইসে রিফ্লেক্টেড হয়নি, অর্থাৎ মার্কেট তাকে ভ্যালু দেয়নি। তো কোনো একজন ফ্র্যাঞ্চাইজি সে কিন্তু এই রাহুল দ্রাবিড়কে সিলেক্ট করলো এই আশায় যে তার ভ্যালু বাড়বে, অর্থাৎ তার আরও ভ্যালু অন্যরা দেবে তার বেসড অন তার পারফরমেন্স। তো এটা অনেকটা ভ্যালু শেয়ারের মতো। ভ্যালু ফান্ড হচ্ছে সেইগুলো যে রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ারের মতো ভ্যালু স্টক বা ভ্যালু শেয়ারকে সিলেক্ট করে পোর্টফোলিওতে। আবার অন্যদিকে রোহিত শর্মাকে যদি আমরা দেখি, যে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে ফেলিওরের পর ফেলিওর, অনেক কনসিস্টেন্টলি জিরো করে যাচ্ছে বা কম রান করে আউট হয়ে যায়, কিন্তু একজন ফ্র্যাঞ্চাইজি সে তার পোটেনশিয়াল, ফিউচার পোটেনশিয়ালকে রিয়েলাইজ করলো, অর্থাৎ সে বিশ্বাস করে যে রোহিত শর্মার পোটেনশিয়াল, ফিউচার পোটেনশিয়াল আছে এই পারফরমেন্সটাকে ঘুরিয়ে দেওয়ার এবং ভালো পারফর্ম করার এবং তার ভ্যালু নিজের বাড়ানোর। সুতরাং এখানে রোহিত শর্মার সঙ্গে তুলনা করা যেতে পারে যে কন্ট্রা স্টকস বা কন্ট্রা শেয়ারের ওপর, শেয়ারের সঙ্গে। সেই কন্ট্রা ফান্ড বা কন্ট্রা ফান্ড কি করবে, যে এই ক্ষেত্রে রোহিত শর্মার মতো প্লেয়ার অর্থাৎ কন্ট্রা স্টকসগুলো, কন্ট্রা শেয়ারগুলো সিলেক্ট করবে পোর্টফোলিওতে ফিউচার পোটেনশিয়াল দেখে। তো এইভাবে ভ্যালু ফান্ড বা কন্ট্রা ফান্ডের মধ্যে আমরা পার্থক্য করতে পারি। এখন যদি দুটো ক্যাটেগরি ফান্ডের রিস্ক আর রিটার্ন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কন্ট্রা ফান্ডের রিস্ক বেশি এবং রিটার্ন পোটেনশিয়াল বা এক্সপেকটেশনও বেশি। কার তুলনায়? ভ্যালু ফান্ডের রিস্ক এবং রিটার্ন পোটেনশিয়ালের তুলনায়। কিন্তু দুটো ফান্ডেরই, দুটো ক্যাটেগরির ফান্ডেরই কিন্তু মিডিয়াম টু লং রানে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ হওয়া উচিত, অর্থাৎ ইনভেস্টর যারা ভ্যালু ফান্ড বা কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করছেন তাদের মিডিয়াম টু লং রানের জন্য ওয়েট করা উচিত এবং পেশেন্স নিয়ে ইনভেস্টেড থাকা উচিত। আমার ব্যক্তিগতভাবে মত যে ভ্যালু ফান্ড বা কন্ট্রা ফান্ডের মধ্যে যে কোনো একটা ক্যাটেগরির ফান্ডকে কিন্তু আমাদের পোর্টফোলিও অবশ্যই রাখা উচিত। আর একটা জিনিস উল্লেখযোগ্য যে অ্যাজ পার সেবি রেগুলেশন, কোনো একটা পার্টিকুলার ফান্ড হাউস ভ্যালু ফান্ড এবং কন্ট্রা ফান্ডের মধ্যে যে কোনো একটা ক্যাটেগরির ফান্ডে কিন্তু ইস্যু করতে পারবে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ফান্ড হাউস ভ্যালু ফান্ড এবং কন্ট্রা ফান্ড দুটো ফান্ডই একসঙ্গে কিন্তু ইস্যু বা রান করতে পারে না। তো বন্ধুরা, আজকে আমার এই কন্ট্রা ফান্ড এবং ভ্যালু ফান্ডের আলোচনা থেকে যদি আপনাদের নলেজ বেসে কোনো ভ্যালু অ্যাডিশন হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করবেন।